চলে এলাম সুন্দর একটা লেকের পারে। অসম্ভব সুন্দর একটা লেক। এদিকে হচ্ছে পাহাড়, এদিকে হচ্ছে পাহাড় দেখেন আপনারা, আর এই দিকে হচ্ছে মেইন ভিউটা। আমি আর একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন কি সুন্দর একটা এরিয়া। এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, বাচ্চারা এখানে আসলে খেলতে পারে। অ্যাকচুয়ালি এটা একটা বিনোদনের জায়গা, স্কেটিং করা যায়। আর এ পাশ দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের নিচ দিয়ে, এদিক দিয়ে একটা মেন রোড, হাইওয়ে, একটা ব্রিজ, বিশাল এক ব্রিজ। আমি জুম করে দেখাই, বিশাল এক ব্রিজ। আর এদিক দিয়ে পানির জলধারা। এটা একটা ড্যামের মতো, এটা বাঁধ দিয়ে ওদিক দিয়ে আটকে রাখছে মূলত। এদিক দিয়ে আটকে রাখা বাঁধটা। আর এই হচ্ছে এরিয়া। এখন উইন্টার টাইম, সেজন্য ইয়েগুলো, গাছগুলো সবুজ না, কিন্তু যখন উইন্টার হবে তখন এই জায়গাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। দেখেন এই ভিউটা কত সুন্দর। এই যে পাহাড় ঘেঁষে এই যে নিচে নেমে আসছে, এখানে একটা হাউস, তারপরে আবার নিচে আবার রাস্তা লেকের পাড় ধরে। এখানে অনেকেই সামার টাইম মাছ ধরতে আমি আসে দেখছি। তো আবার এদিকে একটা গ্রাম, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এদিকে সুন্দর একটা গ্রাম। অ্যাকচুয়ালি যাদের নৌকা আছে তারা মূলত এইসব জায়গায় এসে নৌকা ফুলিয়ে তারপরে এখানে ডাইভ করা যায়। আর কিছু কিছু হাঁস আছে দেখতে পাচ্ছি, এখানে একটা হাঁস। ওইদিকে আসলে এত দূর থেকে ক্যামেরায় জুম করে আনাটা ডিফিকাল্ট। তো ওরা মানুষজন দেখে অ্যাকচুয়ালি আসে। ও একটা এদিকে রওনা দিচ্ছে, আবার একটা ডুব দিচ্ছে অলরেডি পানির নিচে। এখানে একটা আছে। অসম্ভব সুন্দর এরিয়া। দূরে এই যে একটা গ্রাম, দেখতে দেখতে একটা হাঁস চলে আসছে আমাদেরকে ভিজিট করার জন্য। আর দেখেন কত সুন্দর একটা নীল আকাশ, আর তার মধ্যে দিয়ে একটা যেন ধূমকেতু চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা প্লেন। তো প্লেনগুলো যখন এই নীল আকাশের মধ্যে দিয়ে যায় তখন তার ধোঁয়াগুলো একদম সাদা বর্ণ ধারণ করে। ও দেখতে দেখতে চলে আসছে খাবারের সন্ধানে। ও হচ্ছে একটা শাওন, দুইটা ডানা সে এভাবে উপর করে তারপরে সে আসে। এই যে এভাবে সে ডানাগুলি উড়িয়ে উড়িয়ে সে এভাবে সোজা করে দাঁড় করিয়ে সে খাবার খুঁজছে। চলে এলাম হাঁসটার কাছে, দেখি ও কি করে। এটা একটা শাওন। সে এভাবে যেন ফোনা তুলে আছে কি। Alles gut? No, আমি তোমাকে আঘাত করতে আসিনি। আসো 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 আসো। একটা ছেলেরা মূলত একটু রাগী হয় এবং ওর ডানাগুলো এরকম উপরে উঠিয়ে রাখে। ওকে হাতের ইশারা দিলাম, আয় কাছে আয়, কাছে আয়। আমার সাথে খাবার ছিল না, যদি খাবার থাকতো তাহলে ওকে দিতে পারতাম। ও খাবার খুঁজছে অ্যাকচুয়ালি। ও খাবার খেলে আবার পোষ মেনে যেত।
অসম্ভব সুন্দর একটা এরিয়া। এগুলোতে বাংলাদেশে যেমন কাশফুল হয়, এখানে অনেকটা এই কাশফুলের মতোই, কিন্তু এগুলো কাশফুল না, ওই টাইপেরই একটা। এগুলো নদীর ধারে হয়। অনেকে বলে হোগলা, আমি আসলে হোগলা আসলে কীরকম আমি চিনি না, তো আমি বলতে পারতেছি না। এগুলি সবই বন ঘাস এবং বন গাছপালা। সে আবার এগিয়ে আসতেছে। সে পানি দিয়ে খেয়ে ফেলবে। দেখা দেখি আরেকটা আসতেছে, ও দৌড়ে আসতেছে এখানে কি হচ্ছে দেখার জন্য, অতি আগ্রহের সাথে। এখানেও আরেকটা আছে, ও আসতেছে, সবাই আসতেছে এক এক করে। আরেকজন লাফ দিয়ে একদম উড়ে উড়ে চলে আসলো কয়েক সেকেন্ডের ভিতরে। আমি শুটটা করতে পারলাম না। এভাবেই সে ডানা মেলে উড়ে চলে আসছিল। এগুলো মূলত পথচারীদের কাছ থেকে খাবার খোঁজে এবং তখন আসে, খাবার থাকলে খাবার দিলে ওরা পোষ মেনে যায়। এই মুহূর্তে চলে আমার কাছে খাবার ছিল না, তাই তাদেরকে দিতে পারিনি। লেকের এই পানিগুলো মূলত এই অংশটা দিয়ে, এই ব্রিজের নিচ দিয়ে অ্যাকচুয়ালি এই পানিগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে এবং এই লেকে ছোট ছোট ক্যানেল দিয়ে পানিগুলো রিজার্ভার থেকে বের হচ্ছে, তো এই পানিগুলো মূলত এভাবেই সংরক্ষণ করে এবং এক পর্যায়ে এরা সাপ্লাইয়ের পানিতে চলে যায় এবং এই পানিগুলো এতটাই বিশুদ্ধ যে এই পানিগুলো পুরোপুরি ড্রিঙ্কেবল। দেখেন পানিগুলো কতটাই স্বচ্ছ এবং এগুলো এই পানিগুলোকে মূলত আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে পুরোপুরি বিশুদ্ধ করে এটা সাপ্লাই লাইনে দিয়ে দেওয়া হয়। তো এইভাবে অসংখ্য এরকম রিজার্ভার স্থাপন করা হয়েছে ভিয়েনার আশেপাশে এবং অস্ট্রিয়ার যে পাহাড়ের যে উপত্যকার যেই রিজার্ভারগুলো, যে ছোট ছোট ক্যানেলগুলো, লেকগুলো, এগুলো থেকে আস্তে আস্তে পানি জমিয়ে সেই পানিগুলোকে সাপ্লাইয়ের মাধ্যমে ভিয়েনা শহর বা অন্য যে বিভাগীয় শহরগুলো আছে ওই শহরগুলোতে সাপ্লাই দেওয়া হয়। তো অসম্ভব সুন্দর একটা সিস্টেম। এই জন্য আসলে এখানে পানির আসলে কোনো অভাব হয় না এবং আমরা যে সাপ্লাইয়ের পানিটা খাই ভিয়েনার ভিতরে, এই পানিগুলো সম্পূর্ণ ড্রিঙ্কেবল এবং পিউরিফাই করা, যার জন্য এ থেকে জীবাণু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটা জিনিস বলা বাহুল্য যে এখানে পানির মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে কাল্ক। এটা হচ্ছে নিচে থেকে পানিটা না আসার কারণে পানির মধ্যে একটা কাল্ক জাতীয় একটা জিনিস পাওয়া যায়, যেগুলা আসলে শরীরের জন্য কোনো সমস্যা করে না, কিন্তু দেখা যায় যে আমাদের যে মেটাল যে সারফেসগুলা, এই মেটাল সারফেসগুলোতে এর একটা সাদা সাদা আবরণ পড়ে অনেক দিন ব্যবহার করার পর। আসলে এটা আসলে কোনো চোখে পড়ার মতো কোনো জিনিস না, কিন্তু এটা একটা সময় পরে যাবত আমরা যদি কোনো পাত্রে নিয়ে হিট করি, দেখা যায় কি একটা সময় পরে ওই হিটের কারণে ওই পানির মধ্যে, পানিটার থেকে ওই খনিজ উপাদানটা আপনার পাতিলের গায়ে বা গায়ে লেগে যায়। তো সাপোজ দেখা যায় আপনার যে আমরা যেই পানি গরম করার যে কেটলি ব্যবহার করি, সেই কেটলির তলানিতে অনেক সময় এই জিনিসগুলো পাওয়া যায়। তাছাড়া অন্যান্য দিক থেকে এই পানিগুলো একদম পিওর, একদম সম্পূর্ণ পান করার মতো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার কোনো একটা দিন আসবো আপনাদের সামনে। তো আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে এসেছে।
একটু আগে ভিডিওটা করতে